নদিয়া ও পূর্ব বর্ধমানের মধ্যে যোগাযোগ আরও হবে সহজ। কালনাঘাটে হবে পাকা সেতু। রাজ্য বাজেটে বরাদ্দ 1200 কোটি টাকা। এবার নদিয়ার শান্তিপুরের মুকুটে উঠতে চলেছে নতুন পালক। রাজ্য বাজেটে নতুন ব্রিজ নির্মাণের পরিকল্পনা নতুন রাজ্য সরকারের। প্রায় 1200 কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে চলেছে নদিয়ার শান্তিপুর নৃসিংহপুর ঘাট থেকে পূর্ব বর্ধমানের কালনাঘাট ব্রিজ। রাজ্য বাজেটে ঘোষণা করলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এদিন বাজেট ঘোষণার পর এই খবর ছড়িয়ে পড়তেই মুখে চওড়া হাসি কালনাঘাটের বসবাসকারী মানুষদের। নদিয়া শান্তিপুর নৃসিংহপুর জলপথে এর আগে নৌকাডুবির ঘটনা ঘটেছিল। এলাকার মানুষের কাছে আজও আতঙ্ক হয়ে দাঁড়িয়ে আছে অভিশপ্ত সেই দিনটি। এই ঘাট দিয়েই ভেসেলে বিভিন্ন রকম যানবাহন যাতায়াত করে। নদিয়া এবং পূর্ব বর্ধমানের যোগাযোগ স্থাপনের রাস্তা এই জলপথ। সেতু তৈরি হলে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে, বাঁচবে সময়। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথের জন্য পূর্বতন সরকারের আমল থেকে ব্রিজের আবেদন জানিয়ে আসছিল বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। স্থানীয় এক বাসিন্দা বলেন, আগের সরকারের আমলে টাকা বরাদ্দের কথা শুনেছিলাম, তবে ব্রিজের কাজ হয়নি। এই সরকার টাকা বরাদ্দ করেছে, আশা করছি এবার ব্রিজ হবে। আমরা তো খুবই খুশি এবার যখন হবে, কারণ আগে তো একটা বলেছিল ওটা তো হয়নি, বলেছিল যে 1100 কোটি টাকা দেওয়া হয়েছিল, তো ওটা ব্রিজ মানে হয়ে গেছিল বলেছিল, তো সেটা তো হয়নি, সেটা ফালতু কথা বলেছিল। তো এখন যেটা বলেছে 1200 কোটি 1800 কোটি মানে বরাদ্দ করেছে, 1200 কোটি টাকা 1200 কোটি যেটাই হোক ওটা বরাদ্দ করেছে। এখন ওটা খুব ভালো কাজ করছে, আমাদের জন্য খুবই সুযোগ সুবিধা হবে। এখন গাড়ি এখান থেকে ওখানে যাওয়া আমাদের খুব ভালো সুবিধা হবে আমাদের এখানের জন্য। অবশেষে শিলমোহর পড়ল রাজ্য বাজেটে, আর তাতেই খুশির হাওয়া নদিয়ার শান্তিপুরে। তাহলে কি রাজ্যে পরিবর্তনের পর নতুন সরকারের হাত ধরে এবার শান্তিপুরের নৃসিংহপুর ঘাট থেকে কালনাঘাট পর্যন্ত নতুন সেতু হতে চলেছে? এই খবরে খুশি এলাকার মানুষ। এই বিষয়ে স্থানীয় লঞ্চ কর্মী পরেশ বর্মন বলেন, এর ফলে এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্দশা দূর হবে। ফেরি চলাচলে যাত্রী হয়তো কমবে ঠিকই, তবে ব্রিজের খুব দরকার ছিল, সেই দরকারই আজ মিটতে চলেছে। বলে খুবই ভালো সবার জন্য, সব দিকে যোগাযোগ ভালো হবে। একমাত্র ঘাটা হবে আমাদের যারা কাজ করে খাই এখানে। আচ্ছা, আপনি কি করেন এখানে? এখানে এই লঞ্চে কাজ করি। আচ্ছা, ব্রিজ তৈরি হলে তো আপনাদের তো এই পারাপারের ক্ষেত্রে তো অনেক যাত্রী কমে যাবে তখন। সে কমে গেলে এখন টেন্ডারও সেরকম হবে। এখন যেরকম ডবল টেন্ডার 1.5 কোটি টাকা, তখন টেন্ডার কমে যাবে। আচ্ছা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নদিয়া। সদ্য লন্ডন থেকে চোখের অপারেশনের বিশেষ প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন ডাক্তার মোনাজির হোসেন। বনগাঁতে এই সর্বপ্রথম কোল্ড ফেকো, টোরিক, মাল্টিফোকাল ছানি অপারেশনের জন্য আসুন বনগাঁ আই কেয়ারে। বনগাঁ আই কেয়ার, কোর্ট রোড, বনগাঁ। ফোন 704446538887।